এই আমলটা যদি কোনো বাবা যদি তার ছেলের সাথে করে, ছেলে আর বাবার সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে আমলটা করে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বৃদ্ধি পাবে। এক মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি আমলটা যদি করে, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের মোহাব্বত বৃদ্ধি পাবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের একে অপরের মাঝে মোহাব্বত বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন সেই আমলটা কি? আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি করে একে অপরকে সালাম প্রদান করবা। একটু চিন্তা করে দেখেন তো, আসলে আমাদের মাঝে এই সালাম আদান প্রদান করার যে একটা কথা, এটা আমাদের মাঝে নাই বললেই চলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, কথা বলার আগে তোমরা সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আমাদের মধ্যে সালাম নাই। বিশেষ করে যুবক ভাইরা, তারা সালাম জিনিসটা একেবারে ভুলেই গিয়েছে। ভুলে গিয়ে আজকের মডার্ন যুগের যুবকেরা তার বন্ধুর সাথে যখন আরেকজন বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হয়, তখন বলে, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হাই বন্ধু, তুমি কেমন আছো? অথচ রাসূল বলছেন, না, এটা বলা যাবে না। তোমার বন্ধুর সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে, কথা বলার আগে সর্বপ্রথম তুমি কি দিবা? সালাম দিবা। কিন্তু আমরা সালাম দেই না। এই সালাম না দেওয়ার কারণে আপনি বাবা হিসেবে আপনার এটা একটা দায়িত্ব। আপনার ছোট যে বাড়িতে সন্তান আছে, ওই সন্তানটাকে আপনি যখন বাড়ি থেকে যখন দূরে কোথাও বেরিয়ে যাবেন, যাওয়ার সময় আপনি সালাম দেবেন। আবার যখন আপনার কর্মস্থল শেষ করে যখন বাড়ির ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আবার এসে ছোট্ট বাচ্চাটাকে আপনি কি করবেন? সালাম দেবেন। আপনি তাকে যদি সালাম না দেন, তাহলে সে তো এই সালামটা কখনো শিখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, সাহাবীরা সাথে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে সালাম প্রদান করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো তামাম জাহানের জন্য আপনি রাসূল হয়ে পৃথিবীতে এসেছেন, আপনার সম্মান অনেক বেশি, অথচ আপনি যখন রাস্তা দিয়ে যখন হাঁটেন, এই ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে আপনি সালাম দেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে শিক্ষক করে পাঠিয়েছে। আমি যদি এই ছোট ছোট বালক বালিকাদেরকে সালাম যদি না দেই, তারা এই সালামটা শিখবে কই থেকে? ওই জন্য দেখবেন, আপনারা যারা মুরব্বী আছেন, ছোট ছোট নাতিপুতি ভাস্তা ভাতিজি যারাই আছে, তাদেরকে সালাম দেবেন। সালাম দেওয়া দরকার আছে না নাই? এই সালামটা দিলে, আপনি যদি আপনার ছেলেকে সালাম দেন, আপনার ভিতরে আর আপনার ছেলের ভিতরে যিনি মহাব্বত তৈরি করে দিবেন, বলেন তো তিনি কে? আপনার স্ত্রীর সাথে মেলামেশা বনে না, মিল মোহাব্বত হয় না? আপনি আপনার স্ত্রীকে যখন বাড়িতে যখন যাবেন, সর্বপ্রথম সালাম দেবেন। ও আল্লাহর গোলামেরা, রাসূলের হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, আপনি যদি 7 দিনে আমলটা করতে পারেন, বাড়িতে যাবেন সালাম দিবেন, বাড়ি থেকে বের হবেন সালাম দিবেন। আমি রাসূলের হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে স্ত্রীটার সাথে আপনার মিল মোহাব্বত নাই, 7 দিন যদি আমলটা করতে পারেন, আপনার ভিতরে আর আপনার স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দেবেন। আমি যদি আপনাদেরকে এই সালামের একটা ঘটনা যদি শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন কোরআনের যেখানে বসে দর্স দিতেন, সাহাবীদেরকে যেখানে কোরআন হাদিসের কথা শেখাতেন, ওটা ছিল রাস্তার সাথে। ওই মক্কার আবু জেহেল, উতবা, সাহেবা কাফেরদের বলে দিয়েছে, মানে সালাম দিলে যে একজন মানুষের মধ্যে আরেকজন মানুষের মহাব্বত বৃদ্ধি হয়, এটা বুঝাবার জন্য এই ঘটনা আপনাদেরকে বলছি। মক্কার ওই আবু জেহেল, উতবা, সাহেবা মক্কার কাফেরদের বলে দিয়েছে, খবরদার, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তোমরা কখনো তার ধারের কাছেও যাবে না। আর তার কাছ দিয়ে যদি তোমাদের একান্ত প্রয়োজন যদি যেতেই হয়, তোমরা তোমাদের 2 হাতের আঙ্গুলি 2 কানের ভিতরে ঢুকে ওই জায়গাটা অতি দ্রুত অতিক্রম করে যাবে। এরকম করে যখন কাফেরদেরকে যখন বলে দিলেন, একদিন এক কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন হাদিস সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, ওই কোরআনের হাদিসের জায়গার কাছ দিয়ে ওই কাফেরটা যাচ্ছে। কাফেরটা যে যাচ্ছে, তার 2 কানের ভিতরে কি ঢোকানো? আঙ্গুলি ঢোকানো। আঙ্গুলি যখন ঢোকানো,
আল্লাহর কি কাম, ওই কাফেরটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন ওইখানে যখন গিয়েছেন তার পায়ের ভিতরে একটা কাঁটা ঢুকেছে। কি ঢুকেছে? একটা কাঁটা ঢুকেছে। কাঁটাটা ঢোকার পরে এখন কাঁটা ঢোকার পরে কাঁটাটা খুলতে হবে কিনা? তাইলে কাঁটা যদি খুলতে হয় কানের ভিতরে থেকে হাত বের করতে হবে কিনা? এবার ওই কাফেরটা তার একটা কানের ভিতরে থেকে একটা হাত বের করে কাঁটাটা খুলতেছে, আর মনটা বলতেছে হাইরে না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে। এ কথা বলতেই তার মনটা চলে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিসের মজমার ওই দিক। ওই কাফেরটা শুনতে পেল, ও আমার সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন তোমরা একে অপরকে সালাম দিবা, স্ত্রীদেরকে সালাম দিবা, সালাম দিলে তোমাদের ভিতরে আল্লাহ তাআলা মিল মোহাব্বত তৈরি করে দিবেন। ওই কাফেরটা যখন এই কথা শুনছে, আল্লাহর কি কাম, ওই কাফেরের ভিতরে আর তার যে স্ত্রী আছে তার স্ত্রীর সাথে বেশি একটা মিল মোহাব্বত নাই। এখন ওই কাফের চিন্তা করে দেখি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলল সাহাবীদেরকে, যে এটা শিক্ষা দিচ্ছে, আমি দেখি আজকে বাড়িতে গিয়ে আমলটা করব, দেখি আমার আর আমার স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত বৃদ্ধি হয় কিনা। এবার ওই কাফেরটা তার কর্মস্থল শেষ করে তার বাসায় যখন গিয়েছে, বাড়িতে যখন গিয়েছে, স্ত্রী যখন সর্বপ্রথম তার চোখে পড়েছে, স্ত্রীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। এ কথা যখন বলেছে, বলার সাথে সাথেই তার স্ত্রী মুস্কি একটা হাসি দিয়েছে। হাসি দেওয়ার সাথে সাথেই, এই সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের আর কাফের স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছে। কিভাবে ভালোবাসা তৈরি করে দিলেন? ওই কাফের যখন সালাম দিল, সালাম দেওয়ার পর স্বামী আর স্ত্রী রুমের ভিতরে প্রবেশ করলো। সময়টা ছিল খাবারের সময়। কিসের সময় ছিল? খাবার খাওয়ার সময় ছিল। ওই দিন তার স্ত্রী প্লেটে করে এনে ওই কাফেরটাকে খাবার দিলেন। খাবার দেওয়ার সঙ্গে ওই দিন ওই কাফেরটা বলতেছে, স্ত্রী রে, তোমাকে আমার হাত দিয়ে কোনোদিন খাবার কোনোদিন খাওয়ায়া দেই না, আজকে একটু তোমাকে আমি আমার হাত দিয়ে খাবার খাওয়ায়া দেব। এবার কাফের স্ত্রী বলতেছে, আজকে আমার স্বামীটা এরকম কেন পাগলামি করে, অনেক রিকোয়েস্ট করতেছে, কিন্তু স্ত্রী ওই প্লেটের খাবার খায় না। তার স্বামী যখন অনেক পরিমাণে রিকোয়েস্ট করে, না স্ত্রী, আজকে এই প্লেটের খাবার তোমাকে না খাওয়ায় আমি খাবো না, এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই কাফের স্ত্রী বলতেছে, ঘটনাটাকে আপনি একটু খুলে বলেন। আপনি তো আমার সাথে এত সুন্দর কখনো আচরণ করেন না, আজকে আপনি আমার সাথে এত ভালো আচরণ কেন করতেছেন? আমাকে না খাওয়ায় আপনি কেন খাবার খাচ্ছেন না? তখন ওই কাফেরটা ওই রাস্তায় যা যা ঘটেছে সবকিছু তার স্ত্রীকে খুলে বলল। সর্বশেষ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা যদি স্বামী আর স্ত্রী একে অপরকে যদি সালাম দাও, তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে। স্ত্রী রে, আমি যখন বাড়িতে এসেছি, তোমাকে যখন সালামটা দিয়েছি, তোমার প্রতি আমার মোহাব্বতটা বেড়ে গিয়েছে, বৃদ্ধি হয়েছে। তখন ওই কাফের স্ত্রী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে কথাটা সত্য। স্বামী রে, শোনো, বড় একটা আশ্চর্যের কথা, তোমার সাথে আমার বনিবনা বনে না জন্য, তোমার সাথে আমার অন্তরে মিল মোহাব্বত নাই জন্য, তুমি আমার সাথে খারাপ আচরণ করার জন্য আজকের যে ভাতটা দিয়েছি, এই ভাতের সাথে বিষ মাখিয়ে রেখেছিলাম। কথা বুঝতে পারছেন? কাফের স্ত্রী বলতেছে, আজকে যদি আপনি যদি আমাকে সালামটা যদি না দিতেন, এই আচরণ যদি না করতেন, তাহলে আজকে এই বিষ মাখানো ভাত আপনি খাইতেন। ওই কাফের আর কাফের স্ত্রী দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জন্য আমরা একে অপরকে সালাম দেওয়া দরকার আছে না নাই? আমরা যদি মুসলমানের মধ্যে যদি মিল মোহাব্বত যদি বাড়াইতে চাই, আপনি যদি সন্তান আর বাবার মধ্যে যদি মিল মোহাব্বত বাড়াইতে চান, স্ত্রী আর স্বামীর মধ্যে যদি মিল মোহাব্বত বাড়াইতে চান, মুসলমানের মধ্যে যদি মিল মোহাব্বত বাড়াইতে চান, তাইলে অবশ্যই সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই কি দিতে হবে? সালাম দিতে হবে। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আসুন মুহতারাম হাজরিন, এবার আমরা আমার আলোচনার ভিতরে চলে যাই।